কুমিল্লায় বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ঘরবাড়ি হারানো হাজারো শিক্ষার্থী হারিয়েছে বই খাতা সহ শিক্ষা প্রতিষ্ঠানের পোশাক। পরিবারের সব হারিয়ে মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে শিশু শিক্ষার্থীরা। শিক্ষা বিভাগের তথ্য মতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের 4 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান অবকাঠামোগত ক্ষতির মুখে পড়েছে। এসব সহসা চালু করা যাচ্ছে না। কুমিল্লা থেকে মোহাম্মদ সাইফুদ্দিন রনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার বুড়িচং উপজেলার অনেক শিক্ষার্থীর ঘরবাড়ি ভেসে গেছে বন্যায়। বানের পানি নেমে গেছে, তবে বিধ্বস্ত বাড়িতে স্কুল ব্যাগও খুঁজে পায়নি অনেকে। টানা 2 সপ্তাহের বন্যার পানিতে ডুবে থেকে নষ্ট হয়ে গেছে বই খাতা। স্কুলের পোশাক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্যোগে মা বাবার আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে অনেকের শিক্ষা জীবন। কিছু কিছু বই খাতা ভেসে গেছে, গাইড, তারপর বই খাতা, ড্রেস, তারপর সব জামা কাপড় যা আছে সব ভেসে নিয়ে গেছে। আমরা বাড়িতে থাকতে পারি নাই, আমরা স্কুলে চলে এসেছি। স্কুলে আসতে হলে তাদের প্রথমত স্কুল ড্রেস, ইউনিফর্ম আর বই দরকার। বই ছাড়া তারা স্কুলে জয়েন করতে পারবে না। ক্ষতিগ্রস্তদের আবার স্কুলমুখী করতে শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহী করতে হবে বলে জানান বুড়িচং উপজেলার খাড়াদাতাইয়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। স্কুলে পড়ার পরিবেশ আর নাই, আগামী 1 মাসে হয় কিনা সেটা বুঝতে পারতেছি না। বাচ্চারা পড়ে অধিকাংশ ভুরপুরি এলাকার, তাদের ঘর দুয়ার নদীর সাথে চলে গেছে, নদীর ভাঙ্গনের সাথে। এরা কিন্তু পড়ার পরিবেশে নাই, বেঁচে আছে আল্লাহর রহমতে। তাদের আনতলে আমাদের সব দিতে হবে তাদের। চোখের সামনে বাড়িঘর ভেঙে যেতে দেখে শিশু শিক্ষার্থীরা এক ধরনের মানসিক বিপর্যয়ের মধ্যে আছে। সবার সহযোগিতার মাধ্যমে তাদেরকে আবার স্কুলে ফেরাতে হবে। তারা তো এরকম পরিবেশ দেখে নাই, তারা বাড়িতে ছিল, আনন্দে ছিল, তারপর তাদের ঘর বাড়িতে পানি উঠেছে, এটা তো তারা দেখেছে। এটাতে শিশু মনে কিন্তু একটা বিরাট একটা প্রভাব তৈরি হয়েছে। এইটা তাদেরকে একটা মানসিক একটা আঘাত আসলেই তারা পেয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্য মতে সাম্প্রতিক বন্যায় 104টি প্রাথমিক বিদ্যালয় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ 205টি এবং 123টি মাদ্রাসাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠান সহসাই চালু করা সম্ভব হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।